আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা ৩ টাইপের ৩টা ম্যাথ করলে এই অধ্যায়ের ম্যাথ মোটামুটি যতগুলো ম্যাথ আসুক না কেন তোমরা করতে পারবা। তো এটা একটা এমন একটা সমস্যা যে সমস্যা সলভ করলে তুমি এই অধ্যায়ের গড় প্রস্থচ্ছেদের যে নিয়মটা আছে সেই নিয়মের কোনো ম্যাথে আটকাবা না। তো ম্যাথের প্রশ্নে কি বলছে দেখো, ১২০ মিটার দীর্ঘ একটি সড়কে মাটি ভরাটে পার্শ্ব ঢাল, দেখো এখানে একটা কথা উল্লেখ আছে মাটি ভরাটে পার্শ্ব ঢাল 2:1, এবং আবার এখানে বলা আছে কর্তনে পার্শ্ব ঢাল 1.5:1। এটা এখন মনে রাখো, এই পয়েন্টটা মার্ক করে রাখো যে একটা ভরাটের জন্য আর একটা কর্তনের জন্য। ঠিক আছে, এখন বলছে সড়কটির গঠনতলের প্রস্থ 10 মিটার হলে নিম্নের তথ্যাদির সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে নিম্নে কী কিছু তথ্য দেওয়া আছে, চেইনেজ দেওয়া আছে, ভূমির আরএল দেওয়া আছে, গঠনতলের আরএল দেওয়া আছে। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেখো অনেকগুলো ছক আকারে দেওয়া আছে। আমি যদি বইটা তোমাদের দেখাই তাহলে দেখো এই যে এটা বই, এই বইয়ের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো এতগুলো যদি আমি ছক আঁকাইতে চাই, এতগুলো যদি ঘর আঁকাইতে চাই তাহলে কিন্তু আমাদের খাতার মধ্যে জায়গা আটানো সম্ভব হবে না। তো এই জন্য আমি তোমাদের জন্য মডিফাই করে এমন একটা ছক বানাইছি যেই ছক আঁকাইলে মাত্র 5টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা ঘর আঁকালেই কিন্তু এখান থেকে তুমি ম্যাথের সবগুলো মান বের করে আনতে পারবা। তো প্রথমত দেখো এখানে প্রথমেই লিখবে গভীরতা, তারপর ক্ষেত্রফল, গড় ক্ষেত্রফল, কাজের পরিমাণ। গভীরতাটা হবে ডি, ক্ষেত্রফল বিডি প্লাস এসডি স্কোয়ার, গড় ক্ষেত্রফল A1 প্লাস A2, অর্থাৎ এই যে এখানে ক্ষেত্রফল পাবা 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে ক্ষেত্রফলগুলো পাবা এই ক্ষেত্রফলগুলো গড় করতে হবে। গড় করে এই ঘরের মধ্যে লিখবো এবং বাধাই আর কাটাই এটা পরে আসতেছি। আর চেইনেসটা মূলত কি দেখো, চেইনেসটা হলো এখানে 120 মিটার দীর্ঘ রাস্তা বলছে। তো ধরো একটা রাস্তা 120 মিটার দীর্ঘ, 120 মিটার দীর্ঘ। এখন এই রাস্তার চেইনেস প্রথমে যেই প্রথম শুরুর বিন্দু সেটা হচ্ছে সেটার মাপ 100 দিছে এরা, এবং 100 থেকে শুরু করে এখানে 130, এভাবে 220 পর্যন্ত গেছে, এখানে 220। তাহলে দেখো তো প্রতিটা মান 30 করে বাড়তিছে না? তুমি যদি 130 থেকে 100 বাদ দাও তাহলে বিয়োগফল কত আসবে? 130 মাইনাস 100, বিয়োগফল আসবে 30 মিটার। তো এই যে 30 মিটার আসলো, এটা হচ্ছে দূরত্ব, এই যে এইটা এল। তাহলে এলের মান কোনটা হবে? আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে এলের মান। এই এলের মান কই লাগবে? এই যে কাজের পরিমাণ যখন আমরা বের করব তখন এলটা লাগবে। তাহলে বুঝতে পারছো তো, চেইনেস থেকে আমরা পাবো মূলত এলের মান। তাহলে আমরা এখানে লিখি কি কি দেওয়া আছে প্রশ্নে, গিভেন এলের মান আমরা পাইলাম এখানে 30 মিটার। এরপরে দেখো, এরপর আমাদের আছে হচ্ছে প্রস্থ, এই যে গঠনতলের প্রস্থ মানে কি, আমরা কে বি দ্বারা প্রকাশ করি, প্রস্থ 10 মিটার। আচ্ছা, প্রস্থ গেল। এখন লাগবে আমাদের শুধু গভীরতা। দেখো এই সূত্রের মধ্যে বিডি প্লাস এসডি স্কোয়ার, এসের মান এখানে দেওয়া আছে দেখো 2:1, 1.5। তাহলে এস যেহেতু দুইটা, আমরা একটা S1 ধরি, S1 এর মান 2, S2 এর মান হচ্ছে 1.5। তোমরা জানো এই যে এটা হচ্ছে S:1, এটাও S:1, যেহেতু দুইটা এই জন্য আমরা একটা 1 নিলাম আর একটা 2 নিলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের দরকার গভীরতা, কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও গভীরতা দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে দেখো, ভূমির আরএল দেওয়া আছে এবং গঠনতলের আরএল দেওয়া আছে। তো সবসময় মনে রাখবা গভীরতা বের করতে হলে তোমাকে সূত্র যেটা ব্যবহার করতে হবে সেটা হলো গঠনতলের আরএল ভূমির আরএল। তাহলে দুইটা, একটা গঠনতলের আরএল আর একটা ভূমির আরএল, এই দুইটা মাইনাস করে করে আমাদেরকে সবগুলো গভীরতা কিন্তু বের করতে হবে। এটা সব ক্ষেত্রেই গঠনতলের আরএল থেকে ভূমির আরএলটা বাদ দিতে হবে। এখন দেখো তুমি যদি ভূমির আরএল থেকে গঠনতলের আরএল বাদ দাও তাহলে কিন্তু হবে না। এটা বারবার বলতেছি, গঠনতলের আরএল প্রথমে হবে, ভূমির আরএল হবে পরে। তাহলে এখানে যে গভীরতার ডিটা আছে, তো ডির মানে তোমরা কি করবা, এই যে গঠনতলের আরএল এগুলো দেওয়া আছে না, এটা ভূমির আরএল দেওয়া আছে। তো 51.40 থেকে যদি আমরা 50.80 বাদ দেই তাহলে আমাদের মান আসবে হচ্ছে 0.60। তাহলে এখানে আমরা লিখতে পারবো 0.60। এরপর যদি 21.20 থেকে 50.60 বাদ দেই তাহলেও আমাদের মান আসতেছে 0.60।
তারপর আমাদের এখান থেকে 21.10 থেকে 50.75 এটা বাদ দিলে মান আসবে 0.35। এখন দেখো কাহিনী কী হয়। এখন যখন তুমি 50.50 থেকে 51.50 বাদ দিবা, তখন ছোটো থেকে বড় বাদ দেওয়া হয়ে যাচ্ছে না, তখন কিন্তু মানটা আসবে মাইনাস, এটা আসবে -1। এবং এখানে 51 থেকে যদি 52 বাদ দাও, তারপরেও কিন্তু -1 মান আসবে। এখন এই মাইনাসের কাজটা কি সেটা ক্ষেত্রফলে গিয়ে বলতেছি। তো এখন ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বিডি প্লাস এসডি স্কোয়ার। বির মান সর্বত্রই সবার জন্য ফিক্স, বির মানটা সবার জন্য ফিক্স। এসের মানটা এই যে পজিটিভ যে গভীরতাগুলো পাইছো, পজিটিভ গভীরতার জন্য এসের মান 2। তার মানে ভরাটের জন্য যেই অনুপাতটা দেওয়া থাকবে বা যে এসের মানটা দেওয়া থাকবে, সেই এসের মানটা হবে পজিটিভ গভীরতার জন্য। আর যে S2 যেটা বা যেটা 1.5 বা কর্তনের জন্য যেটা দেওয়া আছে, এটা হবে নেগেটিভ গভীরতার জন্য। এটা হবে নেগেটিভ গভীরতা, মানে এখানে 2 রকমের গভীরতা আছে। তাহলে পজিটিভ আর নেগেটিভ কোনটার জন্য বুঝতে পারছো তো? S1 যেটা ভরাটের জন্য সেটা হবে পজিটিভ গভীরতার ক্ষেত্রে, আর S2 যেটা নেগেটিভ মান যেগুলো থাকবে গভীরতা, সেটা হবে কর্তনের জন্য। তাহলে পজিটিভ ভরাট আর কাটার জন্য হচ্ছে মাইনাস। তাহলে বিডি প্লাস এসডি স্কোয়ার, বির মান 10 ইন্টু ডি, ডির মান কত এখানে 0.60 প্লাস পজিটিভ যেগুলো আছে সেগুলোর জন্যে ডির মান কত, তো এসের মান কত 2 ইন্টু ডি স্কোয়ার, ডির কত 0.60, এর উপরে হোল স্কোয়ার। এই যে মান প্রতিটারই মান পাবা না তুমি একটা একটা, এখানে একটা মান পাইলা বসাই দিলা এটা। তারপরে ডির মান চেঞ্জ হবে, দ্বিতীয়টা যে ডির মান যেহেতু সেম আছে, মানে 0.6 দ্বিতীয়টাও, তার মানে প্রথম দুইটার মান হবে সেম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে মান আসবে 6.72। তো এই মানটা তোমরা এখানে লিখবা যে 6.72, তাহলে যেহেতু সেম এটাও হবে 6.72। এক্ষেত্রে কী হবে দেখো, গভীরতা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যখন গভীরতা চেঞ্জ হবে তখন এই যে 0.60 জায়গায় 0.35 হবে। তো 0.35 যখন বসাবা, এটা ক্যালকুলেটারে তোমরা ডাইরেক্ট করবা, খাতায় এগুলো লেখার দরকার নাই। ক্যালকুলেটারে ডাইরেক্ট করে এই ক্ষেত্রফলের এখানে মানটা বসাই দিবা। তো এই 0.35 দিয়ে যদি আমরা এই সমীকরণটা ক্যালকুলেশন করি, তাহলে মান আসবে হচ্ছে 3.75। আচ্ছা, এরপরে কি মাইনাস চলে আসছে না? মাইনাসের ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে এই যে এখানে যে ঢালটা ছিল 2, এই 2-র মানটা চেঞ্জ হয়ে এখানে শুধু মাইনাস হলো, তার মানে এটা কাটতে হবে, এজন্য এখানে শুধু তোমরা দিবা 1.5। তো এখানে 1.5 দিলে এগুলো ক্যালকুলেশন, বাচ্চাদের ক্যালকুলেশন এগুলো তোমরা করতে পারবা। এখানে বিডি প্লাস এজ স্কোয়ার বসায় এখানে যে মানটা আসবে সেটা হলো -11.5। যেহেতু এটাও -1, এজন্য এটাও -11.5 আসবে। এখন গড় ক্ষেত্রফল, গড় মানে কি, এই যে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগায় যে A1 + A2 / 2, এই দুটা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে এটার মান কিন্তু যা তাই আসবে 1.72। এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা প্রথম ঘরটা ফাঁকা থাকবে। কেন ফাঁকা? কারণ প্রথমে যেই ক্ষেত্রফলটা আছে তার উপরে কোনো ক্ষেত্রফল নাই, এ কারণে কারোর সাথে আমরা একটা গড় করতে পারতেছি না, এই জন্য প্রথম গড়টা ফাঁকা থাকবে। সব ক্ষেত্রে এগুলো ফাঁকা থাকবে। আচ্ছা, এখন এই দ্বিতীয়টার সাথে তৃতীয়টা আবার 2টা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করো, বা যেটাকে আমরা গড় বলতেছি সেটা যদি করো, তাহলে মান আসবে 5.24। ক্যালকুলেশন করে তোমরা দেখবা। এরপরে এইটা থেকে যদি এটা যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে মান আসবে হচ্ছে -3.875। এরপরে যদি আমরা এটার সাথে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে মান আসবে -11.5। তো দেখো এখানে 2টা আসছে পজিটিভ ক্ষেত্রফল, আবার 2টা আসছে নেগেটিভ ক্ষেত্রফল। তো পজিটিভ ক্ষেত্রফল আমরা কি জানি, পজিটিভ ক্ষেত্রফল হলে বাধাই। তো বাধাইয়ের ক্ষেত্রে ডিটা পজিটিভ হয়, আর কাটাইয়ের ক্ষেত্রে ডিটা হবে নেগেটিভ। আচ্ছা, তাহলে এই গড় ক্ষেত্রফলের সাথে দেখো এখানে কি লিখছি, কাজের পরিমাণ V = A × L। তা L এর মান সবগুলোর জন্য আমরা কত বের করে রাখছি, 30। তার মানে এই ক্ষেত্রফলের সাথে যদি তুমি 30 গুণ করো, তাহলেই কিন্তু এখানকার মানগুলো চলে আসবে। তো 6.72-র সাথে যদি আমি এই 30 গুণ করি, তাহলে যে মান আসবে সেটা হচ্ছে 201.60। তারপরে এই 5.24-এর সাথে গুণ করলে আসবে 157.20। এরপর এখানে যদি কাটাইয়ের ক্ষেত্রে যদি আমরা গুণ করি, তাহলে 116.25। এই যে
3.875-এর সাথে কিন্তু আমি 30 গুণ করলাম, কিন্তু মাইনাস আসার কারণে আমি এই বাধাইয়ের ঘরে না লিখে কাটাইয়ের ঘরে লিখছি। তার মানে ক্ষেত্রফলে যেটা মাইনাস থাকবে সেটা কাটাইয়ের, প্লাস থাকলে বাধাইয়ের। এই কথাটা আমি কিন্তু বারবার বলতেছি, এই জিনিসটা কিন্তু কোনো ভুল যেন না হয়। এরপরে -11.5-এর সাথে আবার 30 গুণ যদি করো তাহলে মান আসবে 345.0 বা 345 দিলেই হয়ে যাবে। এখন দেখো বাধাইয়ের জন্য এক রকমের কাজ, কাটাইয়ের জন্য এক রকমের কাজ। এখানে শুধু তুমি লিখে দিবা মোট। তাহলে মোট কাজ কত আমাদের এখানে হবে? মোট হবে এই দুটো যোগ যদি করি তাহলে আসবে আমাদের 358.80 এবং এইটা আসবে 461.25। তাহলে এখানেই অ্যান্সার। এই তো হয়ে গেল। তো এইভাবেই এই ধরনের যত ম্যাথ আছে, যদি গড় ক্ষেত্রফল বা গড় প্রস্থচ্ছেদের সাহায্যে তুমি নির্ণয় করতে চাও তাহলে এইভাবে এই ম্যাথগুলো সলভ করবা। তো ম্যাথ বোঝার মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা ডাউট থাকে তাহলে তোমরা আমাদের এই ডিপ্লোমা টিউটর ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ডিপ্লোমা টিউটর কমিউনিটি একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাদেরকে জানাতে পারবা। অথবা এখানে স্ক্যান যদি করো তাহলে আমাদের গ্রুপ সহ আমার পার্সোনাল আইডি পাবা, সেখানেও তোমরা চাইলে নক দিয়ে সলভ করে নিতে পারবা। তো দেখা হচ্ছে টাইপ 2-তে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।